ছোলা ভাজিটা কে কীভাবে করেন জানি না, তবে একবার শুধু ছোলা ভাজির মধ্যে আলুর ভর্তা দিয়ে দেখুন, তাহলে দেখবেন কতটা টেস্টি একটা ছোলা ভাজি। এই ছোলা ভাজিটা যে আপনার হাতের খাবে সে আপনার প্রশংসা করতে বাধ্য থাকবে। একবার খাওয়ালে বারবার এটা খেতে যাবে। তো একদম সরাসরি চলে যাচ্ছি বানানোর প্রসেস। আজকের এই ভিডিওটার মধ্যে থাকবে অনেকগুলো ট্রিক্স অ্যান্ড টিপস। যেসব আপুরা এই ভিডিওটি স্কিপ করবেন তারা চরম জিনিস মিস করবেন। আজকের এই ছোলা ভাজিটা এমনভাবে করব, এটার ফ্লেভারটা অনেকটা মাংসের মতো আসবে। এই ছোলা ভাজিটা কিছু গৃহিণীদের হাতের খেলে মনে হয় যেন মুখে লেগেই থাকে। তো এই লেগে থাকার পিছনে কিন্তু কিছু টিপস আছে, আজকে কিন্তু আমি সেই টিপসগুলো দিব। এখানে কিছু ছোলা ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম, সারা রাত এটা ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে তারপর এটাকে আবার ভালো করে ধুয়ে নিয়েছি। একদম ফার্স্ট টিপস হচ্ছে এই ছোলাটাকে অবশ্যই 5 থেকে 6 ঘন্টার মতো ভিজিয়ে রাখবেন, এতে করে ছোলাটা খুব ভালোভাবে ভিজবে। যখন রান্না করা হবে তখন কিন্তু খুবই ভালো লাগবে। তারপর এটাকে আমি ভালো করে ধুয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। দিয়ে দিলাম লবণ। এই লবণটা দিলে ছোলার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে লবণটা ঢুকবে, আর এই ছোলাটা খেতে ভীষণ ভালো লাগবে। লবণটা ইউজ করলে কি হয়, ছোলাটা কিন্তু খুব দ্রুত সিদ্ধ হয়। আরেকটি টিপস হচ্ছে ছোলাটাকে যখন সিদ্ধ করবেন তখন লং টাইম ধরে সিদ্ধ করবেন, এতে করে ছোলাটা খেতে ভীষণ ভালো লাগবে। তারপর এখানে আমি কিছু আলু ঠিক এরকমটা করে স্লাইস করে কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এখানে কিছুটা পরিমাণ পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। এই আলুটাকে আমি এক্সট্রা করে সিদ্ধ বসিয়ে দিয়েছি ছোলাটা ভাজি করার জন্য। তারপরে চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এখানে আমি একটা পাতিল বসিয়ে দিলাম, দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা দেওয়ার পরে তেলটা যখন গরম হয়ে আসছে তখন আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর মাঝখান থেকে কাঁচামরিচ কেটে দিয়েছি। ছোলাটা সিদ্ধ একটা ছোট্ট একটি টিপস আমি আবারও বলছি, ছোলাটাকে যখন সিদ্ধ করবেন তখন কিন্তু একদম বেশি করে সিদ্ধ করে নেবেন, একটু লং টাইম ধরে সিদ্ধ করে নেবেন, এতে করে ছোলাটা কিন্তু একদম সফট হয়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে এই ছোলাটা। এখন এগুলোকে কিছুটা টাইম নেড়ে আমি দিয়ে দিলাম রসুন পেস্ট, 2 টেবিল স্পুনের মতো দিয়েছি রসুন পেস্ট। তারপর এখানে দিয়ে দিব আদা পেস্ট। রসুন পেস্ট থেকে আদা পেস্টটা একটু বেশি পরিমাণে দিলাম। তারপর এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। তারপর এখানে দিলাম হলুদ। তারপর এখানে আমি দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো জিরা পাউডার, 1 টিস্পুনের মতো ধনিয়া পাউডার, আর দিব গরম মশলা পাউডার। এই গরম মশলা পাউডারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ গরম মশলা পাউডারটা দিলে এত সুন্দর একটা ফ্লেভার আসে, আর এটা খেতেও ভীষণ ভালো লাগে। এই মশলাটা কিছুটা টাইম একটু কষিয়ে নিব। এখন এখানে আমি দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়ো, 1 টেবিল স্পুনের মতো লাল মরিচের গুঁড়ো। আপনারা ঝাল আসলে কতটুকু খাবেন সেই অনুযায়ী লাল মরিচের গুঁড়োটা অ্যাড করবেন। তারপর এখানে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। কষিয়ে দেখুন এখানে আমি ছোলাগুলোকে নিয়ে নিলাম। এই ছোলাগুলোকে একদম ভালো করে সিদ্ধ করে নিয়েছি, পানিটা ফেলে দিয়েছি। পানিটা ফেলে তারপর একদম ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। দেখবেন ছোলা যখন সিদ্ধ করবেন তখন একটু কালো কালো পানি বের হয়, ওই পানিটা কিন্তু অবশ্যই ফেলে দিবেন, কারণ ওই পানিটা যদি রেখে দেন তাহলে এই ছোলাটার কালার কিন্তু খুব একটা সুন্দর হবে না। অবশ্যই চেষ্টা করবেন ভালো করে ধুয়ে নেওয়ার। এখন এই ছোলাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিব এই মশলাটার মধ্যে। এই মশলাটার মধ্যে যদি একটু ভালো করে কষানো হয় তাহলে কিন্তু একটা আঠালো আঠালো ভাব হয়, আর এই ছোলাটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। এই মশলার মধ্যে ছোলাটাকে একদম বেশ সময় ধরে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর আজকের এই ছোলা ভাজির যে সিক্রেটটা সেটা হচ্ছে এখানে যে আলুটা আমি নিয়েছি, একদম ফার্স্টে দেখেছিলেন যে আমি সিদ্ধ করে নিয়েছি, সেই আলুটার অর্ধেকটা আলু আমি আস্ত রেখেছি আর অর্ধেকটা আলু একদম ভর্তা করে দিয়ে দিয়েছি, ভালো করে হাত দিয়ে মেশ করে তারপরে দিয়ে দিয়েছি। এখন এগুলোকে দিয়ে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে নেড়ে দিতে হবে। নাড়িয়ে তারপর এটাকে ভালো করে আবার কষিয়ে নিতে হবে। আলুটা যদি এভাবে ছোলা ভাজির মধ্যে দেন তাহলে দেখবেন এই ছোলা ভাজিটা এতটা আঠালো আঠালো হবে, আর এই ছোলা ভাজিটা দেখতে যে এতটা সুন্দর হবে, জাস্ট যখনই ট্রাই করবেন তখনই বুঝতে পারবেন। মাশাল্লাহ, আমার হাতের এই ছোলা ভাজিটা যারা খেয়েছেন এই পর্যন্ত তারা কিন্তু সবাই কিন্তু জিজ্ঞেস করেছেন যে কিভাবে করেছেন। তো দেখুন এটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। কষানোর পরে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। ছোলা ভাজির মধ্যে আসলে মাংসটা যেভাবে রান্না করেন আদা রসুন জিরা সব রকমের মশলা সবগুলো উপকরণ দিয়ে রান্না করবেন, তাহলে দেখবেন টেস্টটা খুবই ভালো আসবে। তো এখন দেখুন ঝোলের পানিটা কিন্তু অনেকটা কমে গিয়েছে। এখন আমি দিয়ে দিলাম ধনে পাতা কুচি। ধনে পাতা কুচিটা দিলে এটার ফ্লেভারটা খুবই সুন্দর আসে, খেতেও ভীষণ ভালো লাগে। আজকের এই ভিডিওটিতে টিপস দিয়ে দিয়ে কখন যে একদম শেষ পর্যায়ের দিকে চলে আসছে বুঝতেই পারলাম না। তো টিপসটা দেওয়া আজকের এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভিডিওতে একটি লাইক দিবেন, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম।